মধ্যরাতে জাহাঙ্গীরনগরের একদল শিক্ষার্থীর এমন চিৎকার সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের হামলার বিচার চাইতে উপাচার্যের বাসভবনে গেলে মধ্যরাতে বহিরাগত সন্ত্রাসী এনে তাণ্ডব চালায় ছাত্রলীগ। কোনো উপায় না পেয়ে প্রাণে বাঁচতে ফেসবুক লাইভে সাহায্য চান তারা। এরপর উদ্ধারকারী হিসেবে হলগুলো থেকে বেরিয়ে আসে হাজারো শিক্ষার্থী, ক্যাম্পাস ছাড়া হয় ছাত্রলীগ। কিন্তু দুঃসহ সেই রাতের কথা ভুলতে পারেননি কেউ। ভিসি স্যারের বাসায় ওই সময়টা আমরা বারবার চিৎকার করছিলাম। একটা সময়ে নরক গুলজারের মতো এমন একটা অবস্থা, মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ রাত, সম্ভবত আর বাঁচবো না, যে কোনো মুহূর্তে এই গেটটা ভেঙে ওরা ভেতরে ঢুকে যাবে। মানে আতঙ্কে প্রতিটা মুহূর্ত গুনছিলাম যে কোন মুহূর্তে ওরা চলে আসে। এবং সেই সময় গিয়ে আমার কাছে মনে হয়েছিল একটা লাইভ অন করি, কারণ যদি এই মুহূর্তে মরে যাই, এই অবিশ্বাস্য ঘটনা যে আমার ক্যাম্পাসে আমাকে হামলার শিকার হতে হয়েছে, সেটার কোনো একটা ডকুমেন্টেশন থাকুক। ওই রাতে পুলিশের গুলিতে যে কজন সাংবাদিক আহত হয়েছিলেন তাদের একজন মেহেদি মামুন। এখনও শরীরের বিভিন্ন জায়গায় রয়ে গেছে গুলির স্প্রিন্টার, অপেক্ষা করছেন বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার। পুলিশের যে শটগানের গুলি, সে গুলিতে গুলিবিদ্ধ হই। সেদিন আমি সহ আমার আরও 4 থেকে 5 জন সহকর্মী গুলিবিদ্ধ হন। কিন্তু আমার আসলে খুবই কাছ থেকে গুলি করায় আমি খুবই দারুণভাবে গুলিবিদ্ধ হওয়ার কারণে তৎক্ষণাৎ আসলে আমার জ্ঞান ছিল না। পরবর্তীতে সেই হসপিটালে, প্রায় 2টি হসপিটালে 20 দিনের মতো ছিলাম। এরপর একটি অপারেশনও হয়েছে। এখন পর্যন্ত শরীরে বেশ কিছু জায়গায় প্রায় 30টির মতো গুলি রয়েছে, চিকিৎসা এখনও চলমান। ভয়াল সেই রাতের কথা ভুলতে পারছেন না পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহি। বিদেশে গিয়ে একাধিকবার চিকিৎসা করে আসলেও হয়তো আর পুরোপুরি ফিরে পাবেন না ডান চোখের দৃষ্টি। আসলে ওই রাতের ভয়াবহতার কথা মনে পড়লে এখনো শিউরে উঠি। যে তাণ্ডব আমাদের উপর চালিয়েছিল, যে কেউ নিহত বা হতাহত হতে পারতাম। একদিকে সন্ত্রাসের আক্রমণ, উপর্যুপুরি আক্রমণে আমি এবং আমার উপাচার্য বুকে বুক মিলিয়ে আমরা প্রোটেকশন দিয়েছি শিক্ষার্থীদের, যেখানে আল্লাহর নাম স্মরণ করেছিলাম। যে কোনো সময় আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই মৃত্যুর কাছাকাছি আলিঙ্গন থেকে আমরা ফিরে এসেছি, এবং অনেক শিক্ষার্থীদেরও একই অবস্থা হয়েছিল। তাই এই যে দৃষ্টিশক্তি তখন থেকে হারিয়েছি, কিন্তু ডান চোখের দৃষ্টিশক্তি যে পড়ালেখা করার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার কাজে এটা ব্যবহার করব, সেটা হয়তো সম্ভব হবে না ডান চোখে দিয়ে। আমি 4বার চিকিৎসা বা 3-4টি অপারেশন করার পরও এখনও পূর্ণাঙ্গ স্মৃতিশক্তি ফিরে পায়নি, যেটা অসম্ভব বলে আমার কাছে মনে হয়। এবং যে স্ক্রিনটা চোখের গহীনে চলে গিয়েছে, সেটি চোখের এরিয়া ভেদ করে আরও অভ্যন্তরে যায়, সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে এই ভয়াবহতা আমাদেরকে এখনও জুলাই বিপ্লবকে প্রতিনিয়তই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেদিনের তাণ্ডবকারীদের। এই হামলায় 1 বছর হয়ে গেলেও এখনও সেই বিচার শেষ করতে পারেনি জাবি প্রশাসন। তারা বলছেন, নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় সেজন্যই চলছে বিচার বিশ্লেষণ। দ্রুত সময়ের মধ্যেই সিন্ডিকেটের মাধ্যমে অপরাধীদের দেয়া হবে শাস্তি। আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গিয়েছিল, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছিল, শিক্ষকরা আহত হয়েছিল। তো সেই বিচারের জন্য একটি তদন্ত কমিটি হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের সিন্ডিকেটে উপস্থাপিত হয়। সিন্ডিকেটে উপস্থাপনের পরে অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি গঠিত হয়। শিক্ষক কর্মকর্তা থেকে স্ট্রাকচারাল কমিটি গঠিত হয়। এটির উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা অধ্যাদেশ আছে ছাত্রছাত্রীদের জন্য, সেটা যথাযথভাবে অনুসরণ করে প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়া এবং নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেই বিষয়টি নিশ্চিত করা। প্রকৃতপক্ষে এই কারণেই হচ্ছে যে এই যে বিলম্ব, যেটা আপনারা বলছেন যে জুলাই থেকে আর 1 জুলাই চলে আসলো, তো আমরা চাই না কোনো নির্দোষ শাস্তি পাক। ইতিমধ্যেই ভয়াল সেই হামলার ঘটনায় 15 জুলাই দিনটিকে কালরাত হিসেবে ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া এমন ভয়াল রাত আর নেমে না আসুক জাবির বুকে, গড়ে উঠুক সুষ্ঠু রাজনীতির চর্চা।